আসলে ফাইল নিয়ে নিয়ে ঘুরি, কেউ দেয় না, কেউ দেয় না, কেউ দেয় না। অনেকের কাছে গেছে, তবে আমার এই সুন্দর রঙিন পৃথিবীটাতে বাঁচতে অনেক ইচ্ছে জাগে। আপনি কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না। টাকার অভাবে চিকিৎসা হবে না, মরতে হবে দুঃখে দুঃখে। প্রতিবেশী যখন গভীর ঘুমে, এই বোনটির ঘুম আসে না, বসে বসে টেনশন করে। কিডনিতে সমস্যা জেনে কারে বা ঘুম আসে। মানবতার স্বার্থে সবাই দাঁড়ান এদের পাশে। আজ তাদের পালা এড়িয়ে যাচ্ছেন, কাল আমার আপনারও হতে পারে। গিয়ে দেখলাম খুবই দরিদ্র এই পরিবারটি। আপনার চোখের পানি ইচ্ছে করলেও ধরে রাখতে পারবেন না যদি শুনেন এই করুণ কাহিনী। কিডনিতে সমস্যা, বাঁচার আকুতি জানাচ্ছেন এই ব্যক্তি। আমার পাশে দুজন মানুষকে আপনারা দেখতেছেন, বাঁচার আকুতি জানিয়েছেন আমার পাশে থাকা এই বোনটি। আসলে ভাই, এই রঙিন পৃথিবীতে সবাই কিন্তু বাঁচতে চায়, কিন্তু দরিদ্র ফ্যামিলি হওয়ায় এরকম হাজারো মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। আমার পরিবার অনেক অসুস্থ, আমি নিরীহ মানুষ, আমি পোষের কারণে ডাক্তার চিকিৎসা করতে পারতেছি না, ডাক্তারের কাছে নিতে পারতেছি না। আমার পরিবার এইভাবে ঘরে পড়ে রয়েছে, দু একটু সাহায্য সহায়তা করেন আপনারা, তাহলে আমার পরিবারটাকে আমি বাঁচাইতে পারবো। কোন হাসপাতালে নিয়েছেন? নিচি পপুলার কালীবেদ ঢাকা নিমুজে। আমার এই অর্থ সম্পদ নাই, অর্থাৎ ঢাকা নেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছে, ঢাকা নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। আসলে ডাক্তার যখন পরামর্শ দিয়েছেন তাদের কিন্তু ওরকম নিজের ঘরে ফিরতে হয়েছে, তার পকেটে টাকা ছিল না, পকেটে টাকা নাই, টাকা আছে। আমি এখন নিরুপায়, আমি 10 জনের কাছে হাত বাড়াইতেছি। অর্থাৎ এটা স্পষ্ট যে ঢাকায় এই যে হাসপাতালে নিয়েছে, সেই হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছে, কিন্তু এই ঢাকায় নেয় নেই, আবার বাড়িতে ফিরতে হয়েছে, পকেটে টাকা ছিল না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যদি অন্তত নিজ জায়গা থেকে সহযোগিতা না করতে পারেন, অন্তত শেড তো দিতে পারেন, একটা শেড দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন মানবতার স্বার্থে। আমি আজকে দীর্ঘদিনে ভুগতেছি যে কিডনি ফুলে গেছে। আপনি কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না। হাজবেন্ড আমার যথেষ্ট পরিমাণে চেষ্টা করে, কিন্তু আমার ছেলে মেয়ে আছে তো, যে সংসার ইয়ে করবো না, আমার ডাক্তার দেখাইবো, ওটা পারে না দেখে মেডিকেল নিছে, পরে এখন আর নিতে পারে না, ঢাকা থেকে না আবার আমার ফেরত নিয়ে আসছে। আমার ইয়ে করো, তবে আমার এই সুন্দর রঙিন পৃথিবীটাতে বাঁচতে অনেক ইচ্ছে জাগে, কিন্তু আমি আপনি কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না। আপনারা বোনটির সাথে কথা বললাম, দেখলেন সে কান্নার জন্য, আমি যখন আসছি তখনও কান্নার জন্য। ভাই একই কথা ভাই, আমি এই রঙিন পৃথিবীতে থাকতে চাই, এই রঙিন পৃথিবীতে সবাই বাঁচতে চায়, কিন্তু এই দরিদ্র ফ্যামিলি গুলোর বাঁচা খুবই কম হয়, শুধু টাকার অভাবে। টাকার অভাবে একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে। জানেন যে আসলে এই ডাক্তারের কাছে গেলে টাকা আর টাকা, টাকা ছাড়া কোনো গতি নাই সেখানে, কিন্তু এই ভাইটির পকেট খালি বলেই আবার বাড়িতে ফিরতে হয়েছে। আজকে ভিডিও করতেছি, বোনটি আমার সামনে, হুট করে একদিন শুনবেন সে দুনিয়া মায়া ত্যাগ করে চলে গিয়েছে না ফিরার দেশে। কিডনিতে সমস্যা হওয়ার কারণে তার বেশিরভাগ এখন শুধু মৃত্যুর অপেক্ষা আছে। আর আপনাদের সহযোগিতা কামনা করছি। চাঁদপুরের শাহরাস্তি সচিবালয় দক্ষিণ 7 নং ওয়ার্ড হাইকান্তা, কি বাড়ি এটা? মোল্লাবাড়ি, হাইকান্তা মোল্লাবাড়ি। হাইকান্তা মোল্লাবাড়িতে আমি রয়েছি। আপনার নাম কি? আমার নাম বাবুল। আর আপনার নাম কি? জুলেখা। বোন আপনি কাঁদবেন না, আল্লাহ ভরসা। আমি চলে গেলে আমার একটা ছোট মেয়ে আছে, মেয়েটার কি হইব, এই জন্য আমার পৃথিবীতে বাঁচতে খুব ইচ্ছে করতেছে, মেয়েটার মুখের দিকে তাকায়। আপনার একটা সেরে পারে সবকিছু করতে, পরিবারের জীবনটা আপনারা রক্ষা করেন ভাই। সৃষ্টিকর্তা নিয়ে গেলে কিছু করার থাকে না, চেষ্টা তো থাকে। আমার আপনার কাছে অনুরোধ রইল, আপনি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন মানবতার স্বার্থে। কান্নার জন্য সে কথা বলতেছে না, যে বলেন, অসুবিধা নেই, বলেন। আমি তো চলে যাব, কিন্তু আমার মেয়ে কার হাতে দিয়ে যাব? আল্লাহ ভরসা, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। ডাক্তার আমার যেভাবে বলছে, কিন্তু আমার মনে হয় আমি বেশি দিন থাকতে পারবো না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা আছে, ইনশাল্লাহ কিছুদিন না কিছু হবে। আমার পরিবার চলে যাবে, টাকা নাই আমার কাছে, টাকা থাকলে আমি এরকম করতাম না। টাকার অভাবে মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, কি হবে আপনার এত টাকা দিয়ে? একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, সে আগে থেকে জানতেছে। বা আপনার কাছে অনুরোধ রইল, এই ভিডিওটি নিজ নিজ জায়গা থেকে আপনি একটা শেয়ারে পারে এই পরিবার থেকে বাঁচিয়ে রাখতে। আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার কাছে দিতে হবে না, সরাসরি আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে? জি, আপনার নাম্বারটা বলেন। 01717159161। নাম্বারটা আবার বলেন।
0171715961। কিছু ফেসবুকার আছে, ইউটিউবার আছে, তারা কি করে, তাদের পেজটা যখন একটু বড় হয় তখন তাদের নিজস্ব নাম্বার ব্যবহার করে। ভাই আমি এই বাটপাড়িতে করতে পারবো না, আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন, তার সাথে যোগাযোগ করে তার বিকাশ নাম্বারে তাকে বললে, আপনাদের আশেপাশে কোন বাজার আছে? এই নরিমপুর বাজার আছে। আপনাদের হায়দ্রাবাদ টাকা তোলে? জি, হায়দ্রাবাদ বাজার। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমার প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি কোনো সহযোগিতা, ভাই 5 টাকা দেন, 10 টাকা দেন, ভাই 100 টাকা দেন, টাকার অভাবে একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, এটা কিভাবে হয় ভাই? তো আপনারা এর সাথে যোগাযোগ করে, সরাসরি এর সাথে যোগাযোগ করে আপনারা টাকাগুলো হয়তো আপনারা বিকাশে ভাইকে আপনারা ফাটাবেন, আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন মানবতার স্বার্থে। আমি জানি আমার কিছু প্রবাসী ভাই আছে, তারা সঠিক জায়গায় টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকে, এটাই সেই সঠিক জায়গা। আমার নম্বর তো বিকাশ নাই, আপনার নম্বরটা দিয়ে দেন। না আমার নাম্বার আমি দিব না, আমার নাম্বার আমি দিব না, ওনার নাম্বারে বিকাশ নাই। কেউ আপনাদের কাছে অনুরোধ, ওনার নাম্বারে বিকাশ নাই, তবে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। উনি একটা বাটন ফোন চালায়, এই যে দেখছেন একটা বাটন ফোন চালায়, ওর বিকাশ নাম্বার নাই। এই নাম্বারে আপনারা যারা দেওয়ার ইচ্ছা তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আমার নাম্বার আমি ব্যবহার করব না। আমি বাঁচতে চাই, এই পৃথিবীতে বাঁচতে চাই সুন্দরভাবে, সবাই যেভাবে চলে আমি ওইভাবে সুন্দরভাবে সুন্দর সমাজে চলতে চাই। ভাই আপনার একটা শেয়ারের পারে পরিবারের জীবনটা রক্ষা করতে, আসলে ফাইল নিয়ে ঘুরি, কেউ দেয় না, কেউ দেয় না। অনেকের কাছে গেছে, আমি যদি ওদের ইয়েতে সাহায্যে বাঁচতে পারি, যে যাদের, তাহলে আমি আল্লাহ পাকের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে দোয়া করে যাব। কারণ আপনার একটা শেয়ারের কারণে আপনার ফ্যান ফলোয়ার, আপনার ভাইয়েরা, এই প্রবাসী ভাইয়েরা কিছু না কিছু করবে, এটা আমি আশা করি। কারণ আমার প্রবাসী ভাইয়েরা নিজের কাছে টাকা না থাকলে অন্য থেকে হলেও কিছু রিয়েল এনে ফাটা দিবে ভাইয়ের জন্য।